ইন্না লিল্লাহি আবার কই লয়ে গেছে, কই নিয়ে গেছে? আপনার কাছে জানাইলো কেডা? ভারত নিয়ে যাইতেছে। ভারত আমাকে তিনজনের মেয়ে স্ত্রী এদেরকে খুব খারাপ কথা লাগছে, যাদেরকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারবি না, তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এমন কিছু কথা লাগছে এগুলি মুখে চোখ দিয়েও বলা লাগছে না। তো প্রিয় দর্শক, ইসকন নিয়ে কথা বলায় এই মসজিদের ইমাম সাহেবকে গুম করা হয়েছে। শুধু গুম করা হয়নি, তাকে অজ্ঞান করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে গুম করে নেওয়া হয়েছে বা গুম করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, তারা কিন্তু গুম করে ভারতে পাঠাতে পারেনি, তারা কিন্তু ব্যর্থ হয়ে গেছে। ইমাম সাহেবকে যেখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরল, ইমাম সাহেব কিন্তু সকল গোপন তথ্য একেবারে ফাঁস করে দিল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি, এরপর বিস্তারিত আলোচনা করব। ইন্না লিল্লাহি আবার কই লয়ে গেছে, কই নিয়ে গেছে? আপনার কাছে জানাইলো কেডা? উনি জানছে কার কাছ থেকে? এই তুমি কান্দে, তোমার মাইরে ফেলেছে এরকম কিছু বলছো নাকি? আরে তুমি শান্ত হও ভাই, ও যেভাবে কান্দে আমি বলছি মাইরে ফেলেছে। হ্যালো, আপনি কে? আপনি তোমার আম্মু? আচ্ছা, ওর বোন বলছেন। আপনার আব্বাকে ইসকনের সদস্যরা নিয়ে গেছে এটা বলতেছেন? ভারত নিয়ে যাইতেছে। ভারত এটা কে বললো আপনাকে? এই খবরটা কে বলছে ফোন করে? প্রিয় দর্শক, স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন, যে আসলে পুরো অনেক দিন ধরে ইমাম সাহেবকে গুম করার একটি ষড়যন্ত্র চলতেছিল এবং ইমাম সাহেবের বাসায় কিন্তু হামলা চালানোর চেষ্টাও করছিল ইসকন। তো যাই হোক, এবার গুম করা হয়েছে এবং এবার আপনাদের শোনাবো ইমাম সাহেবের মুখ থেকে যে একজন ইমাম সাহেবকে তাকে কিভাবে বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে এমন ইনজেকশন দেওয়া হয়েছে যেটা বাংলাদেশ থেকে করার পরে কয়েক ঘন্টার ভিতরে কোনো জ্ঞান ফিরবে না, কারণ ভারতে নেওয়া লাগবে তো, কিন্তু পারিনি। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। আমি গতকাল হাঁটতে বাইরে ছিলাম 7টার দিকে। এর আগে বিগত এই ডিসেম্বর মাসের থেকে ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, আগস্ট এই 4 মাসে এই কয় মাসে মানেনি, ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, আগস্ট এই কয় মাসের ভিতরে 4টা সিটি দিছে বেনামি। মানে প্রথম সিটিটা লাগছে আপনি করিয়া, এরপরে সিটি লাগছে তুমি করিয়া, এরপরে লাগছে তুই করিয়া। লাগছে যে তুই আমাদের কথা মোতাবেক এই অখণ্ড ভারত মাতার পক্ষে মেম্বারে বসা কৌশলে কথা বলবি, কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। 2 নম্বরে লাগছে ইসকনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না। এরপরে 3 নম্বরে লাগছে হইল এই পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দল বিএনপি, এনসিপি এদের সকলের বিরুদ্ধে মেম্বারের বসে কৌশলে কথা বলবি। এনসিপি পূর্ববঙ্গের 1 নম্বর শত্রু। 3 নম্বর। 4 নম্বরে লেগছে যে তুই কৌশলে মেম্বারে বসে এই মাসালা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেই। এই আমাদের কথা মতো এই 4টা কথা বলবি, আর না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরে এই 4টা চিঠি আমি বেনামি, যেহেতু এই পুরো চিঠি এই সিরিয়া ফেলাই দিচ্ছি, এবারে বলি নাই গন্ডগোল লাগবে, খালি ঝামেলা করে লাগবে। আর জানতাম আমার প্রস্তাব বলছিল যে পুরো চিঠিতে গান দিতে হয় না, এলে আরো বেশি করিয়া 4টা ধরে। তো প্রিয় দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য ভিডিওটা ছোট্ট করে দিছি। তো সামনের পরবর্তী অংশ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ইমাম সাহেব আরো কি বললো। তো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই চ্যানেলের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বেশি শেয়ার করে দিবেন। আপনারা যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।